আমার নাম নিপা। সেই সময় আমার বয়স ছিল ২৪ বছর। মাত্র ১ বছর আগে আমার বিয়ে হয়েছে। ওই ঘটনার সময়ে আমি বাড়িতে একা ছিলাম। আমার স্বামী অফিসের ট্যুরে বাইরে গেছে। কথা ছিল ২৪শে অক্টোবর ফিরে আমাকে নিয়ে আমার বাবার বাড়িতে বেড়াতে যাবে। আমাদের পাশের ফ্ল্যাটে যে ফ্যামিলি থাকে ওরাও বেড়াতে গেছে। পাহারা দেয়ার জন্য ওদের বিশ্বস্ত কাজের ছেলেটিকে ফ্ল্যাটে রেখে গেছে। ছেলেটার নাম জয়, বয়স ২০ বছরের মতো হবে। ২২শে অক্টোবর, আমার জীবনের সেই ভয়াল রাত। সেই রাতে খুব শীত পড়েছিল। তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি রাত ৯টার দিকে খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখছিলাম, সেই সময়ে বজ্রপাতসহ ঝড় শুরু হয়ে গেল। ৯:৩০ নাগাদ খুব জোরে এক বজ্রপাত হল। মনে হল যে আমাদের ছাদে পড়েছে। আমাদের ২টা ফ্ল্যাটের লাইট চলে গেল। কেমন যেন পোড়া গন্ধ আসছে। আমি জানালা দিয়ে অন্য ফ্ল্যাটগুলোতে দেখলাম, সেখানে আলো রয়েছে। একটা মোমবাতি জ্বালিয়ে আমাদের ফ্ল্যাটের দরজা খুলে পাশের ফ্ল্যাটের জয়কে ডাকলাম। কয়েক সেকেন্ড পর জয় দরজা খুলে উকি দিল। কি হয়েছে ভাবি? দেখো না, সব ফ্ল্যাটে কারেন্ট আছে, শুধু আমাদের ২টায় নেই। তাহলে তো ভাবি, ছাদে গিয়ে দেখতে হবে। আপনি টর্চটা ধরেন, আমি দেখছি। ছাতা ও টর্চ নিয়ে আমরা ২জন ছাদে গেলাম। তখনও প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। জয় টর্চ ও ছাতা নিয়ে পিলারের সামনে দাঁড়িয়ে দেখল, এখানে সব ঠিক আছে ভাবি, তাই অন্য ফ্ল্যাটগুলোতে আলো জ্বলছে। মনে হয় আমাদের ফ্ল্যাটের ভিতরে সমস্যা হয়েছে। ওখানে দেখতে হবে। তাহলে চলো, নিচে যাই। হ্যাঁ চলেন। ছাতা থাকা সত্ত্বেও আমরা ২জন পুরো ভিজে গেছি। ছাদ থেকে নেমে আমাদের ফ্ল্যাটে ঢুকলাম। জয় মেইন সুইচ খুলে ফিউজ ঠিক করে লাগাতেই আমাদের ফ্ল্যাটে আলো জ্বলল। এতক্ষণ যা খেয়াল করিনি আলোতে এবার সেটা করলাম। বৃষ্টিতে আমার নাইটি ভিজে ভিতরের ব্রা প্যান্টটি প্রকট হয়ে উঠেছে। আমি তাড়াতাড়ি একটা তোয়ালে শরীরে জড়িয়ে নিলাম। জয় অবশ্য সেদিকে খেয়াল করল না। ভাবি, এবার আমাদের ফ্ল্যাটে টর্চটা ধরতে হবে। হ্যাঁ চলো। আমরা এবার ওদের ফ্ল্যাটে ঢুকলাম। ওদের মেইন সুইচ বেডরুমে। জয় চেয়ারে দাঁড়িয়ে ফিউজ খুলল। হঠাৎ ইলেকট্রিক শক খেয়ে ছিটকে সরে এলো। আমি দূর থেকেও বুঝতে পারলাম কিছু একটা সমস্যা হচ্ছে। কি হলো জয়? হাত ভিজা তো তাই শক খেয়েছি। ভাবি, আপনার তোয়ালেটা একটু দিন। হাতটা মুছে নেই, আর আপনার পায়ের স্যান্ডেলগুলোও দিন, ওগুলো রাবারের, শকের ভয় থাকবে না। আমি তোয়ালে ও স্যান্ডেল জয়কে দিলাম। টর্চের আলো দূরে ফেললাম, যাতে আমার ভিজা শরীর দেখা না যায়। জয়ের পরনে লুঙ্গি ও গেঞ্জি। খেয়াল করলাম ওগুলো দিয়ে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে। জয়, এক কাজ করো, ভিজা কাপড় পাল্টে শুকনা কাপড় পরো, তারপর ফিউজ ঠিক করো, নইলে আবার শোক খাবে। ঠিক বলেছেন ভাবি, দাঁড়ান, আমি চেঞ্জ করে আসছি, আপনি টর্চটা নিভিয়ে রাখুন, পরে দরকার হবে। জয় পাশের রুমে চলে গেল। আমি টর্চ নিভিয়ে অন্ধকারে দাঁড়িয়ে রইলাম। ২-৩ মিনিট পর পায়ের শব্দ শুনে মনে হলো জয় এসেছে। কি জয়, এসে গেছ? কোন উত্তর পেলাম না, তবে বেডরুমের দরজা বন্ধ করার হালকা শব্দ পেলাম। আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলাম। আমি আবার ডাক দিলাম, জয়, কোথায় তুমি? এই তো এখানেই ভাবি। টর্চ জ্বালাবেন না, সারা বাড়ি কারেন্ট হয়ে আছে, আপনিও শোক খাবেন, খালি পায়ে মেঝেতে দাঁড়াবেন না, বিছানায় উঠে বসুন। বাইরে তখনও প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। আমি জয়ের কথায় ভয় পেয়ে অন্ধকারে হাতড়ে ভিজা কাপড়ে বিছানায় উঠে বসলাম। টের পেলাম জয় বিছানায় এসে আমার পাশে বসল। আমার ভয় তখনও কাটেনি। এবার কি হবে জয়? ভাবি, এবার কারেন্ট নয়, তোমার ডাসা শরীরটা আমাকে শোক দিচ্ছে। জয়ের কথা শুনে আমি প্রচণ্ড ঘাবড়ে গেলাম। বলে কি ছেলেটা? মনে ভয় থাকা সত্ত্বেও কড়া গলায় ওকে ধমক দিলাম। এই জয়, কি আবোল তাবোল বলছ? কথা শেষ করেই আমি টর্চ জ্বালালাম। এবার আমি সত্যিই ১০০০ ভোল্টের শোক খেলাম। বিছানায় জয় আমার পাশে সম্পূর্ণ ন্যাংটা হয়ে বসে আছে। ওর বিশাল ধনটা দৃঢ় হয়ে দাঁড়িয়ে আছে। ওর ধনের সাইজ দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি একজন পূর্ণবয়স্কা বিবাহিতা মহিলা। মুহূর্তেই আন্দাজ করে নিলাম, কি ঘটতে যাচ্ছে। সম্ভবত খুব শীঘ্রই আমি জয়ের কামুকতার কাছে বলি হতে যাচ্ছি। আমি কিছু বলার আগেই জয় আমার হাত থেকে টর্চ কেড়ে নিল। আমাকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর ন্যাংটা শরীর নিয়ে আমার উপরে চেপে বসল। আমি জোরে ছটফট করতে লাগলাম, ছাড়ো জয়, ছেড়ে দাও, নইলে কিন্তু আমি চেঁচাব। চেঁচাও ভাবি, যত খুশি চেঁচাও, এই ঝড়ে কেউ কিছু শুনবে না। ভাবি,
জীবনে কখনো সামনে থেকে ন্যাংটা মেয়ে দেখিনি। আজ তোমাকে ন্যাংটা করে চেটেপুটে তোমার শরীর খাবো, তোমার কাছ থেকে শিখব চোদাচুদি কাকে বলে। জয়ের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য আমি প্রাণপণে চেষ্টা করতে লাগলাম। আমার ভিজা কাপড়ে বিছানা ভিজে যাচ্ছে, কিন্তু বিছানা থেকে উঠতেই পারলাম না। জয় আমার ন্যাংটা শরীরটাকে বিছানায় চেপে ধরে রয়েছে। ওর একটা হাত আমার নাইটির ভিতরে ঢুকে গেছে। পাগলের মতো আমার একটা দুধ খাবলে চলেছে। আমি যত জয়কে বাধা দেবার চেষ্টা করছি ততই সে আমার উপরে চড়াও হচ্ছে। কেন লজ্জা করছো ভাবি? তুমিও একা, আমিও একা, কেউ কিছু জানবে না, এসো দুইজনেই চোদাচুদির মজা নেই। না জয়, ছাড়ো, তোমার সাথে এসব করতে পারবো না। কেন ভাবি? আমার স্বামী আছে, সংসার আছে। তাতে কি হয়েছে? আমি তো তোমাকে স্বামী সংসার থেকে তুলে নিয়ে যাচ্ছি না, এক রাতের ব্যাপার। জয়ের কথা না শুনে আমি জোরে চিৎকার করতে লাগলাম। আমার চিৎকারে ও খুব রেগে গিয়ে আমার দুই ঠোঁট জোরে কামড়ে ধরল। আমার চিৎকার বন্ধ হয়ে গেল। টের পেলাম, জয়ের টানাটানিতে আমার ব্রা ছিঁড়ে যাচ্ছে। জয় আমার ভিজা নাইটির বাম দিকটা ছিঁড়ে ফেলল। তারপর বাম দুধটা বের করে বোটা মুখে পুড়ে নিয়ে চুষতে শুরু করে দিল। ধস্তাধস্তিতে নাইটি ইতিমধ্যে আমার হাঁটুর উপরে উঠে গেছে। জয় ওটাকে কোমর পর্যন্ত তুলে দিয়ে প্যান্টির ভিতরে এক হাত ঢুকিয়ে আমার ঘন কালো কোকড়ানো বালগুলো নির্দয়ের মতো টানতে লাগল। এবং এই প্রথম জয় সরাসরি আমার নাম ধরে ডাকল। শোনো নিপা, ভালো মেয়ের মতো চুদতে দাও, তাহলে ব্যথা দিব না, নইলে কিন্তু তোমাকে হাসপাতালে পাঠাব। জয় আমার বালগুলো আরও জোরে টেনে ধরল। নিজের চেয়ে বয়সে ছোট এবং অন্য বাসার কাজের লোকের কাছে এভাবে হেনস্থা হয়ে আমার রাগ ও অপমান দুইটাই হচ্ছে। আমি ধাক্কা দিয়ে জয়কে আমার উপর থেকে সরাবার চেষ্টা করলাম। আমার জোরালো এক ধাক্কায় জয় আমার উপর থেকে বিছানায় পড়ে গেল। কিন্তু সাথে সাথে আমার চুলের মুঠি ধরে অত্যন্ত নিষ্ঠুরভাবে আমার গালে ও পাছায় চড় মারতে শুরু করল। টান মেরে আমায় নাইটি পুরোটা ছিঁড়ে ফেলল। আমাকে টেনে বিছানা থেকে নামিয়ে মেঝেতে ফেলে দিল। তারপর আমার পাছার দুই দাবনায় জোরে জোরে লাথি মারতে শুরু করল। শালি, মাগি, আজ তোকে এমন মার মারব যে তুই বাধ্য হবি নিজের ইচ্ছায় চুদতে দিতে। মারের চোটে ভূত পালায়, আর তোর সতীপনা পালাবে না। দেখ তোর কি অবস্থা করি। জয়ের লাথি খেয়ে আমি এদিক ওদিক ছটফট করছি। কিছুক্ষণ পর জয় লাথি বন্ধ করে পায়ের একটা বুড়ো আঙ্গুল প্যান্টির ভিতরে ঢুকিয়ে আমার পাছার ফুটোয় চেপে ধরল। জোরে চাপ দিয়ে আঙ্গুলটাকে পাছার ভিতরে ঢুকানোর চেষ্টা চালাতে লাগল। আমি ব্যথায় ককিয়ে উঠে ওর দুই পা জড়িয়ে ধরলাম। প্লিজ জয়, এরকম করো না, আর আমাকে মেরো না। তাহলে বল মাগি, চুদতে দিবি? জয়, আমার বিবাহিত জীবনটা নষ্ট হয়ে যাবে, কেন এমন করছো? আমাকে ছেড়ে দাও প্লিজ। জয় এবার কোন উত্তর না দিয়ে হ্যাচকা টানে আমার প্যান্টি গোড়ালি পর্যন্ত নামিয়ে দিল। তারপর আমার গুদে একটা আঙ্গুল ঢুকিয়ে জোরে জোরে খোঁচাতে লাগল। আরে শালি, তোর হোগা তো ভিজেই রয়েছে, এত নাটক করছিস কেন? চুপচাপ চুদতে দে মাগি। জয় গুদে আঙ্গুল ঢুকিয়ে এমনভাবে খোঁচাচ্ছিল যে আমি না চাইলেও গুদের ভিতরটা রসে সিক্ত হয়ে গেল। আমি হঠাৎ ন্যাংটা অবস্থাতেই পালাবার জন্য দরজার দিকে ছুটে গেল। কিন্তু জয় পিছন থেকে আমাকে টেনে ধরল। আমাকে হাঁটুর উপরে বসিয়ে পাছার ফুটো দিয়ে একটা আঙ্গুল সজোরে ঢুকিয়ে দিল। আমার পাছার এর আগে কখনো একটা সুতা পর্যন্ত ঢুকেনি। একটা তীব্র ব্যথা পাছা বেয়ে গলায় উঠে এলো। ওহ মা, লাগছে, লাগছে, বের করো। কি হয়েছে মাগি, চেঁচাচ্ছিস কেন? প্লিজ, লাগছে, পিছন থেকে আঙ্গুল বের করো। চুপ শালি, তোকে তো বলেছি, বাধা দিলে ব্যথা দিব, চুপ থাক, ছটফট করিস না। আমি ছেড়ে দেবার জন্য ওকে অনুরোধ জানাতেও আমার চুলের মুঠি ধরে আমার মাথা ওর সামনে টেনে আনল। তারপর পাছা থেকে আঙ্গুল বের করে ওর উথিত ধন খপ করে আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিল এবং অন্য হাত দিয়ে আমার দুই দুধ সমানে ডলতে লাগল। কি করব কিছুই বুঝতে পারছি না। আমার বিবাহিত জীবনে এমন নোংরামি কখনো করিনি। আমি কখনো ধন চুষিনি এবং আমার স্বামীও কখনো আমার গুদ চাটেনি। জয় ওর ঠাটানো ধন আমার মুখে এমনভাবে চেপে ধরেছে যে ওর বালগুলো মুখের চারপাশে সুরসুরি দিচ্ছে। হঠাৎ ও মুখেই থাপ মারতে শুরু করে দিল। নিপা, এবার দেখব তোমার মধ্যে চোদার ইচ্ছা জাগাতে পারি কিনা। চোদার ইচ্ছা জাগবে কি? মুখে ঠাপ খেয়ে আমি কাহিল হয়ে গেলাম। জয় 4-5 মিনিট মুখে ঠাপ মেরে ধন বের করল। তারপর আবার আমাকে বিছানায় শুইয়ে দিল। আমার দুই পা দুই দিকে ফাঁক করে ধরল। কয়েক সেকেন্ড পর জয়ের ঠোঁট নেমে এলো আমার গুদে।
ওর গরম খড়খড়ে জিভ গুদের ভিতরে ঢুকিয়ে পাগলের মতো চারপাশ চাটতে শুরু করল। মুহূর্তেই আমি বুঝে গেলাম, আমার আর রক্ষা নেই। নিজেকে আর সামলে রাখতে পারব না। কারণ আমার স্বামী কখনোই আমার গুদ চষেনি। আমি জানতাম না গুদ চষালে এত উত্তেজক অনুভূতি হয়। আমার এত সময়ের সব বাচ্চা দুর্বল হয়ে গেল। তীব্র উত্তেজনায় আমি গোঙাতে শুরু করলাম। উম্মম, আলখোহ, ইসসোস, উম্মম, ওহ। এই তো নিপা সোনা, একটু একটু করে লাইনে আসছ। জয় কতক্ষণ এভাবে আমার গুদ চুষেছে জানি না। এক সময়ে আমি আর থাকতে পারলাম না। ধাক্কা মেরে ওর মুখ গুদ থেকে সরিয়ে দিলাম। জয়কে অনুরোধ জানালাম আমাকে চুদে ঠান্ডা করার জন্য। ওফ জয়, আর পারছি না, আমাকে শান্ত করো, চোদো আমাকে, আমি বাধা দিব না, আমাকে চোদো। অবশ্যই নিপা, অবশ্যই তোমাকে চুদব। জয় আমার গুদে ওর ঠাটানো ধন ঢুকিয়ে চুদতে শুরু করে দিল। আমি চোদনসুখে বিভোর হয়ে গেলাম। ভুলে গেলাম, আমাই একজনের স্ত্রী। ভুলে গেলাম, যে আমাকে চুদছে সে আমার পাশের ফ্ল্যাটের কাজের লোক। আমি জয়ের সাথে এক নির্লজ্জ কামুক খেলায় মেতে উঠলাম। আমি তীব্র উত্তেজনায় তখন জয়কে শক্ত করে জড়িয়ে ধরেছি। ওর ধন প্রবল বেগে আমার গুদের ভিতরে আঘাত করতে লাগল। আমি বেহা মেয়ের মতো সেই পাশবিক চোদন উপভোগ করতে লাগলাম। ওথ, উম্মু, জয়, মেরে ফেলো আমাকে, চুদে চুদে গুদ ফাটিয়ে দাও, গুদ দিয়ে রক্ত বের করে দাও, আমি কিছু বলবো না, কোন বাধা দিব না, উফ, কি সুখ, খুব মজা পাচ্ছি, ইসসোস। আমি তারস্বরে চিৎকার করছি। এক সময় উত্তেজনা এত বেড়ে গেল যে আমি জয়কে আছড়ে খামছে একাকার করে দিলাম। জয় আরও জোরে জোরে রামঠাপে আমাকে চুদতে লাগল। যখন চোদনসুখে বিভোর হয়ে রয়েছি, হঠাৎ টের পেলাম গুদের ভিতরটা গরম হয়ে উঠল। আমি ছটফট করতে করতে গুদ দিয়ে জয়ের ধন তীব্রভাবে কামড়ে ধরে গুদের রস ছেড়ে দিলাম। গুদের শক্ত কামড় খেয়ে জয় স্থির থাকতে পারল না। ওর ধন ফুলে ফুলে উঠে গুদের ভিতরে অন্তহীনভাবে বীর্য ঢালতে শুরু করল। একগাদা থকথকে বীর্যে আমার গুদ ভরে গেল। আমি প্রচণ্ড উত্তেজনায় জয়কে আঁকড়ে ধরলাম। এতদিন ধরে যে গুদ নিজের স্বামীর জন্য রক্ষিত ছিল, তা কেবল অন্য পুরুষের কাছে উন্মুক্তই হল না। অন্য পুরুষের ধন গুদের ভিতরে প্রবেশ করতে দিয়ে, অন্য পুরুষের বীর্য গ্রহণ করে সমস্ত সতীত্ব জনাঞ্জলি দিল। সেই রাতে আর নিজের ফ্ল্যাটে ফেরা হয়নি। নিজের ন্যাংটা শরীর দিয়ে জয়ের ন্যাংটা শরীরটাকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। জয় যেন সীমাহীন, ওর চোদন ক্ষুধা যেন শেষ হবার নয়। পরদিন সকালের আগ পর্যন্ত জয় আমাকে 5 বার চুদল। আমিও বারবার গুদের রস খসিয়ে জয়ের বীর্য গ্রহণ করে পরিপূর্ণ চোদনতৃপ্তি লাভ করলাম। পরদিন রাতে জয় আমাদের ফ্ল্যাটে এলো। যে বিছানায় আমার বাসর রাত হয়েছিল, সেই বিছানায় আমাকে শুইয়ে জয় আমাকে চুদল। মিথ্যা বলবো না, স্বামীর অবর্তমানে আমিও সেই চোদন তৃপ্তি সহকারে উপভোগ করেছিলাম। তবে একটা ব্যাপার আমি জানতাম না। সেটা হলো, যে রাতে জয় আমাকে প্রথম চোদে, তখন ও আমার অজান্তে গোপন ক্যামেরা দিয়ে আমার ন্যাংটা শরীরের কিছু ছবি তুলে রেখেছিল। পরে কখনো জয়কে চুদতে বাধা দিলে ও ছবিগুলো আমাকে দেখিয়ে ভয় দেখাত। আমি বেশি বাড়াবাড়ি করলে জয় নাকি ছবিগুলো আমার স্বামীকে দেখাবে। আমিও বাধ্য হতাম, ওর ইচ্ছামতো আমাকে চুদতে দিতে। জয় যেভাবে খুশি, যে ভঙ্গিতে খুশি আমাকে চুদত, আমি কিছু বলতে পারতাম না। বছরখানেক এভাবে জয়ের সাথে চোদাচুদি করে কেটে গেল। প্রথম দিকে জয় রাতে আমাকে চুদত, কিন্তু পরে স্বামীর অবর্তমানে দিনেও আমার ফ্ল্যাটে এসে আমাকে চুদতে লাগল। আমি অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়েছি ওর তীব্র যৌন লালসা মেটাতে। 3-4 মাস আগের কথা। আমার স্বামী অফিসের ট্যুরে বাইরে ছিল। জয় আমাকে ভয় দেখিয়ে ওর সাথে শহরের বাইরে যেতে বাধ্য করল। যাওয়ার পথে হাইওয়ের পাশে একটা সস্তা হোটেলে আমাকে নিয়ে উঠল। সেখানে এক ভর দুপুরে আমাকে ট্রাক ড্রাইভারের সাথে চোদাচুদি করতে বাধ্য করল। আমি ছবিগুলো প্রকাশের ভয়ে বাধা দেইনি, কিন্তু সেই ট্রাক ড্রাইভার আমাকে এমন ভয়ঙ্করভাবে চুদল যে আমি 2 দিন ঠিকমতো হাঁটতে পারিনি। এই ঘটনার প্রায় 10 দিন পর, আমার স্বামী বাসায় নেই এমন এক রাতে জয় আমাকে বাধ্য করল ওর সাথে দূরের এক বাজে হোটেলে যেতে। সেখানে অল্পবয়সী 7 জন অল্পবয়সী মদ্যপ ছেলের সাথে আমাকে এক রুমে ঢুকিয়ে দিল। সেই রাতে এমন কোন নোংরা কাজ নেই যা ছেলেগুলো আমার সাথে করেনি। ছেলেগুলো জোর করে ওদের ধন চুষতে বাধ্য করেছে। একটা একটা করে নয়, একসাথে 3-4টা ধন আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমি টিকতে না পেরে বমি করেছি। তবুও ওরা আমার প্রতি একটুও দয়া দেখায়নি।
জীবনে কখনো আমার পাছায় জয়ের আঙ্গুল ছাড়া অন্য কিছু ঢুকেনি। কিন্তু সে রাতে 7 জন ছেলে 3 বার করে মোট 21 বার আমার পাছা চুদল। আর গুদে কয়বার যে ধন ঢুকল তার হিসাব নেই। ছেলেগুলো ওদের প্রস্রাব দিয়ে আমাকে গোসল করালো। সোজা কথায় এমন কোন নোংরামি নেই যা আমার সাথে করেনি। এমনকি চলে আসার সময় প্রত্যেকের ধন চুষে বীর্য মুখে নিয়ে খেতে হয়েছে। গুদ পাছা মিলিয়ে ওরা এমন ভয়ঙ্করভাবে আমাকে চুদেছিল যে আমি হেঁটে বাসায় ফিরতে পারিনি। জয় এক প্রকার আমাকে কোলে নিয়ে বাসায় ফিরেছিল। সুস্থ হতে আমার প্রায় 4-5 দিন লেগেছিল। আমি স্পষ্ট বুঝতে পারছি জয় আমাকে দিয়ে টাকা কামাচ্ছে। ওর কারণে আমি বেশ্যাবৃত্তি করতে বাধ্য হচ্ছি। কিন্তু ছবিগুলোর জন্য আমি সব মেনে নিচ্ছি। জয়ের আর্থিক অবস্থাও ফিরে গেছে। জয়কে একদিন এই ব্যাপারে বুঝাতে চাইলাম। অনেক তো হলো জয়, এবার আমাকে ছেড়ে দাও, আমাকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে দাও। শোন নিপা, তোর শরীরের প্রতি আমার কোন আকর্ষণ নেই। তবে যেহেতু তুই এখনও ভরা যুবতী, তাই তোর জন্য কাস্টমার ধরে আনি, আমারও টাকা কামাই হয়, আর তুইও নতুন নতুন পুরুষের চোদন খেয়ে মজা নিচ্ছিস, তোকে আমি ভালো মানের বেশ্যা বানিয়েই ছাড়ব। আর কি বানাবে? বেশ্যার চেয়ে আমি কম কিসে? এটা তো কিছু না রে মাগি, তোকে আরও খারাপ বানাবো, বিভিন্ন জাতের পুরুষ দিয়ে তোকে চোদাবো, তুই হবি বেশ্যার বেশ্যা। এভাবেই আমার দিন কাটছে। এই তো 2 মাস আগেও জয় আমাকে সেই সস্তা হোটেলে নিয়ে গিয়েছিল। আমাকে এক রিক্সাওয়ালার সাথে চোদাচুদি করতে বাধ্য করেছিল। তবে সবচেয়ে বাজে ঘটেছে তার পরদিন। যেদিন আমার স্বামীর অনুপস্থিতিতে জয় এক ট্রাক ড্রাইভারকে আমাদের ফ্ল্যাটে নিয়ে এসেছিল। সারারাত ধরে আমাদের বিছানায় ওরা 2 জন একসাথে আমাকে চুদেছিল। আমি দেখেছি অন্য পুরুষের চেয়ে ট্রাক ড্রাইভাররা অনেক কামুক হয়। ওরা নারী দেহ পেলে খাবলে খাবলে খায়। এমনিতে এখন আমি একসাথে 4-5 পুরুষকে একসাথে সামাল দিতে পারি। কিন্তু যেদিন কোন ট্রাক ড্রাইভার আমাকে চোদে, সেদিন তো বটেই, পরের 2 দিনও আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না। জানি না এভাবে কতদিন চলবে, কতদিন অনিচ্ছা সত্ত্বেও আমাকে অন্য পুরুষের চোদন খেতে হবে। মাত্র এক রাতের ভুলের জন্য আমি এক সাধারণ গৃহবধূ মহিলা বেশ্যা হয়ে জীবন কাটাচ্ছি। প্রতিনিয়ত পরপুরুষের চোদন খেয়ে ভুলের মাসুল দিচ্ছি।